দর্শক, নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচন নিয়ে কথাবার্তা তত বাড়ছে। এরই মাঝে বিএনপি নেতা তারেক রহমানের ব্যাপারে সরকারের খুবই উৎসাহব্যঞ্জক সাড়া আমরা দেখছি। তারেক রহমান ফিরছেন, তারেক রহমান ফিরলে নির্বাচনী পরিবেশ উৎসবমুখর হবে, এরকম ভাবনাও অনেকের মধ্যে রয়েছে। সরকারের নির্বাচন নিয়ে বিন্দুমাত্র যদি তালবাহানার কোনো ব্যাপার থাকে সেগুলো আর থাকবে না, এরকম বিশ্বাস মানুষের মধ্যে যখন রয়েছে, তখন বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ নির্বাচন নিয়ে এবং নির্বাচনের যে পরিবেশ এবং নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে একের পর এক মতামত দিচ্ছেন, কথা বলছেন এবং বিবৃতি আমরা দেখছি। কমনওয়েলথ মহাসচিব কদিন আগেই ঘুরে গেলেন। সেই ঘুরে যাওয়া 24 তারিখে তিনি চলে গেছেন। সেই ঘুরে যাওয়ার পরে তার মতামত আমরা জেনেছি যে তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে এবং প্রধান নির্বাচন কমিশনারকে। এবার আমরা দেখলাম যে ইইউ দেশগুলোর পক্ষ থেকে জানানো হলো যে অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ইনক্লুসিভ নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ। কিন্তু সরকার তাতে কি কর্ণপাত করবে, কিংবা সরকার এই চাপগুলো মোকাবেলা করে কর্ণপাত না করার মতো অবস্থা তৈরি করতে পারবে কিনা, তাদের মতো করেই একপাক্ষিক নির্বাচন করতে সফল হবে কিনা, চলুন একটু বুঝে দেখি ইইউ রাষ্ট্রদূত কি বললেন তার কথার ভিত্তিতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন নিয়ে নানা দেশ, নানা গোষ্ঠীর মতামত এখন নিয়মিত একটা ব্যাপার হয়ে গেছে। আমরা কমনওয়েলথের পরে জার্মান রাষ্ট্রদূতের মন্তব্য শুনেছিলাম। জার্মান রাষ্ট্রদূত বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। যারাই নির্বাচন নিয়ে কথা বলছেন তারাই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। এদিকে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ দেশগুলো, কমনওয়েলথ, জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলো সহ এদিকে চীন, রাশিয়া, বিভিন্ন দেশ থেকে ইনক্লুসিভ, ফ্রান্স থেকেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বিভিন্ন সময় আমরা উঠতে দেখছি। এরকম মুহূর্তে আমরা ইইউ রাষ্ট্রদূতকে বলতে দেখলাম যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হয়েছে বাংলাদেশের সময় মতো শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ রাষ্ট্রদূত। সেখানে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন ইইউ বাংলাদেশের সময় মতো শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। তারা এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক পথ সম্পর্কে ধারণা নতুন করে প্রতিষ্ঠার একটা বড় সুযোগ হিসেবে দেখে। এই মতামত তিনি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। প্রধান নির্বাচন কমিশনারকে বলেছেন যে নির্বাচন সবাইকে নিয়ে করতে হবে, সব পক্ষকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার উত্তরে কি বলেছেন সেরকম তথ্য গণমাধ্যমে আসেনি। উত্তর তো পজিটিভ হবে না, কিন্তু সরকার কিভাবে এগুলো মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয়। ইইউ রাষ্ট্রদূত বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চান, তারা বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান, তবে তারা অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন চান, সবাইকে নিয়ে নির্বাচন চান। সবাইকে নিয়ে নির্বাচনের এই চাপটা কিন্তু বাড়ছে। এই চাপ যখন বাড়ছে তখন আমরা গতকালকে নরেন্দ্র মোদীর যে স্ট্যাটাস, এক্স হ্যান্ডেলে যে স্ট্যাটাস, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের মাধ্যমে অন্য একটা বার্তা বোধহয় পেলাম যে নরেন্দ্র মোদী কিংবা ভারত এখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিএনপিকে মেনে নিতে, বিএনপির সঙ্গে কাজ করতে এবং বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা সিগন্যাল বোধহয় গতকালকে দিয়েছেন। কিন্তু ভারতের পক্ষ থেকে জোর অবস্থান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোর অবস্থান ইনক্লুসিভ নির্বাচন করা। সেই ক্ষেত্রে পর্দার আড়ালে কিন্তু অনেক কিছু হয়। পর্দার আড়ালে, কারণ পর্দার সামনে যেগুলো আসে সেগুলো সামান্য আমরা অল্প একটু অংশ দেখি, পর্দার আড়ালেই বেশিরভাগটুকু ঘটে। পর্দার আড়ালে বিএনপির সঙ্গে ভারতের কোনো সমঝোতা হয়েছে কিনা এবং সেই সমঝোতার শর্তগুলো কি কি সেটা একটা
গুরুত্বপূর্ণ ব্যাপার, সেগুলো হয়তো আমরা খুব একটা সহজে জানতে পারবো না। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং ভারতের সঙ্গে একটা মানে সম্পর্ক তৈরি করা বিএনপির জন্য খুবই প্রয়োজন আগামী নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিতে হলে। কারণ সরকার জিদের বসে হয়তো অনেক কিছু করতে চাইবে, কিন্তু আলটিমেটলি আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে যদি দেশ পরিচালনা করতে হয় তাহলে বিএনপিকে এই সব দেশগুলোর সহযোগিতা লাগবে। এই সব দেশগুলোর সহযোগিতা বিএনপির যখন প্রয়োজন হবে তখন এই সব দেশগুলোর মতামতকে যদি আপনি মানে ওভারলুক করেন, মতামতকে যদি অগ্রাহ্য করেন, পাশ কাটিয়ে যান, গুরুত্ব না দেন, তাহলে এই দেশগুলো সমর্থন দেবে না। এই যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হলো ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখেছি যে কোনো গোষ্ঠী, কোনো সংস্থা, কোনো দেশের কোনো মতামতকেই আওয়ামী লীগ কিন্তু পাত্তা দেয়নি। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা মনে করেছে যে বিরোধী পক্ষ যেহেতু খুবই দুর্বল, এবং বিরোধী পক্ষ সত্যি সত্যিই দুর্বল ছিল, বিএনপি খুব একটা সফলতা দেখাতে পারেনি। বিএনপি যদি আরেকটু সফলতা দেখাতে পারতো তাহলে আওয়ামী লীগের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যেত। বিএনপির দুর্বলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ একের পর এক একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছে। একপাক্ষিক সিদ্ধান্তগুলো মানে তাদের জন্য যে বুমেরাং হয়েছে সেটা আমরা 2024-এর আগস্টের 5 তারিখে এসে দেখতে পেয়েছি তাদের চরম ভরাডুবির মাধ্যমে। এরকম অবস্থা মানে অতীত থেকে যদি আমরা শিক্ষা না নিই, বর্তমান সরকার যদি অতীত থেকে শিক্ষা না নেয়, যদি মনে করে যে আমরা একটা ফ্যাসিস্টকে তাড়িয়েছি, মানে শেখ হাসিনা দোষী মানে পুরো আওয়ামী লীগ দোষী, পুরো আওয়ামী লীগকে বাদ দিয়ে, পুরো জাতীয় পার্টিকে বাদ দিয়ে, পুরো 14 দলকে বাদ দিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের যারা মানে বিভিন্ন সময় সঙ্গে ছিল তাদের সবাইকে বাদ দিয়ে আপনি যদি একটা সংসার করার প্ল্যান করেন তাহলে সেই সংসারটা টেকানোটা অনেক বেশি কঠিন হবে। কারণ একটা সংসার টেকাতে হলে আপনাকে বহু মানুষের সঙ্গে ওঠাবসা করতে হয়, বাজারে যেতে হয়, চাল কিনতে হয়, নুন কিনতে হয়, ডাল কিনতে হয়, তেল কিনতে হয়, বহু দোকানে যেতে হয়। আর বহু দোকানে যখন যেতে হয় বহু দোকানির সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি করতে হয়। আর এই উদাহরণটা এই কারণেই দিলাম, বাজারে বহু দোকান থাকে, বহু দোকানি থাকে। এই বহু দোকান হচ্ছে বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্থা, বহু দোকানি হচ্ছে সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন তারা, কিংবা সেই সংস্থার প্রধান ব্যক্তি যারা আছেন তারা। এই ভুল যদি করা হয় তাহলে মানে সেই পরিবারের জন্য সেই পুরো বাজার বন্ধ হয়ে যায়, আর বাজার বন্ধ হয়ে গেলে না খেয়ে মরার মতো পরিবেশ তৈরি হয়। দর্শক, এখান থেকেই আমার মনে হয় মানে যা বোঝার বুঝে নেওয়ার কথা, এর চাইতে বেশি আর কিছু বলার প্রয়োজন নেই। সুতরাং বিএনপির ওপরে অনেকখানি নির্ভর করছে যে বিএনপি সরকারকে কতটা চাপ দিতে পারে যে নির্বাচনটা যেন কোনোভাবেই বিতর্কিত না হয়। কারণ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিতর্কিত নির্বাচনের ফলে আসা ক্ষমতা, সেই ক্ষমতা টিকিয়ে রাখতে তাদেরকে অনেক বেশি বেগ পেতে হবে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।